হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আছি। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এলিমেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 4, হাউ টু ইউজ এলিমেটর প্রো পোস্ট উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, অর্থাৎ এলিমেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 4 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মধ্যে এলিমেটর প্রো এর পোস্ট উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। ব্যাস করার পর বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস সাইট ওপেন করা আছে। বিষয়টা করার জন্য আজকে আমি তোমার সাথে বলছি এই এখান থেকে এলিমেটর প্রো এর পার্ট 4 এর এই বিষয়টা শেয়ার করো। তাছাড়া আমার চ্যানেল এলিমেটর প্রো পার্ট 1 থেকে শুরু করে পার্ট 3 এর উপর এলিমেটর প্রো এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো বিষয়টা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে। তো আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করার এই পেজ অপশন আমরা ক্লিক করবো। ক্লিক করে আমি যে পেজ দিয়ে কাজটা করতে চাই সেই পেজের উপর কাজটা রাখলে যে এডিট উইথ এলিমেটর এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করে আমার মতো তোমার এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমার এটা ওপেন করা আছে। এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের কি করবো বিষয়টা করার জন্য প্রথমে আমরা আমাদের এই যে এখান থেকে আসার পরে যে আমার ভার্টিক্যাল স্ক্রল টান দিয়ে আমি নিচ দিকে আসবো। আসার পরে তারপরে এই যে আমাদের দেওয়া আছে পোস্ট অপশন, আমরা এই জায়গায় আমরা এই উইজেটটা আমি টান দিয়ে নিয়ে আসি। এখানে আসার পর আমরা ছেড়ে দিব। তো ছেড়ে দিলে কিন্তু আমার এই উইজেটটা এখানে চলে আসলো। এখন এখান থেকে আমাদের এই যে এই পোস্ট উইজেটটা আনার পরে যে আমাদের যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এখন আমার বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে পোস্টগুলো যে আমরা দেখতে পাচ্ছি এখন এটা কিন্তু স্ক্রিন দেওয়া আছে কি ক্লাসি। এখন যেটা আমরা কার্ড দিয়ে দিই, কার্ড দিয়ে দিলে কি কাজটা করবো, তো এই যে আমাদের স্ক্রিনের উপর এ দেখো কার্ড দেখতে পারতেছি। কার্ড মানে যে ক্যাটাগরির বিষয়গুলো কোন ক্যাটাগরি নেবে সেই ক্যাটাগরিগুলো কিন্তু এখানে দেখাবে। আর যদি কোনো ক্যাটাগরি না থাকে তো সেক্ষেত্রে এখানে আনক্যাটাগরি দেখাবে। তো আমরা ধরো এখানে যে ক্যাটাগরি ইমেজগুলো সেগুলো দেখতে পাচ্ছি। এনিমেল ক্যাটাগরি, ক্যামেরা, এনিমেল লাভ, এই যে ক্যাটাগরি আমাদের এখান থেকে ইগুলা এখানে দেওয়া আছে। এই যে আমার কিন্তু এই ক্যাটাগরিগুলো আমি এখানে দেখতে পারতেছি। এটা হচ্ছে স্ক্রিন কার্ড দেওয়া থাকলে এই কাজটা করে। তারপর এখানে আসার পরে ফুল কন্টেন্ট, এখানে আমি ক্লিক করলে যে ফুল কন্টেন্ট সব বিষয়গুলো দেখাবে আমাদের পোস্টে। তো এগুলো আমি কিন্তু যে ফুল কন্টেন্টের মধ্যে এই বিষয়গুলো আমি দেখতে পারি যে প্রত্যেকটা পোস্টের যে ফুল কন্টেন্টগুলো আছে সেই পোস্টের ফুল কন্টেন্টগুলো এখানে শো করবে। যেটা আমি দেখতে পারি। তাছাড়া আমি এখানে আসার পর আমি আবার ক্লাসিক দিয়ে আবার আগের মতো শো করবো। আমি এটাই রাখলাম, আমরা তো করার দরকার নেই। তারপরে এটা দেখার পরে এরপর দেওয়া আছে কোলামস, যে আমাদের কোলামস পোস্টগুলো দেখায় না, তো কয় কোলামস পোস্টগুলো দেখাবে এটা আমাদের দেওয়া আছে কি এখান থেকে দেওয়া আছে যে 3 দেওয়া আছে। আমি যখন 4 দিই তো আমাদের যে 4টা কোলামে আমাদের এই যে বিষয়গুলো দেখাবে, এই পোস্টগুলো দেখাবে। এই 4টা কোলাম আমি দেখতে পাচ্ছি। আবার আমি যদি এই জায়গায় আসার পরে আমি 3 দিই তো আবার 3টা কোলাম এভাবে দেখাবে। তারপর এটা দেখা দেওয়ার পরে আমি যখন এটা দেখলাম তারপর দেওয়া আছে পোস্ট পার পেজ, যে প্রতি পেজে কয়টা করে পোস্ট শো করবে। আমি ধর এই যে 6টা দেওয়া আছে, যে এই পেজে 6টা, এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি 6টা পেজ। তারপর এখন যদি আমরা আমাদের আর কি 6টা পোস্ট, এখন যদি আমরা এখানে আসার পরে আমি ধরো দিয়ে দিলাম কি 10টা দিয়ে দিলাম, যে আমাদের 10টা করে আমাদের কি আমাদের পোস্ট শো করবে। তাই আমরা কিন্তু দেখো 10টা পোস্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে শো করতেছে। এখন যেহেতু আমি 6টা আছে এটাই রাখলাম। তখন আমাদের যে সংখ্যাটা আমি সেটাই আমাদের কয়টা পোস্ট শো করবে প্রতি পেজে সেটা আমি দেখাইতে পারি। ইমেজ পজিশনে যে ইমেজগুলো থাকবে টপে নাকি লেফটে থাকবে এগুলো আমি দেখাইতে পারি। টপে নাকি আমাদের লেফট নাকি রাইটে নাকি আমাদের কি যেগুলো আমি দেখাইতে পারি, যে ইমেজের পজিশনগুলো আমি দেখাইতে পারি। এখানে আসলে আমি যদি নাম দিই তাহলে ইমেজগুলো থাকবে না, আর আমি ইমেজ পজিশন যদি নাম দিই তাহলে ইমেজগুলো থাকবে না। আর আমি যদি টপ দিই ইমেজগুলো উপরে থাকবে, যদি আমি লেফট দিই তো এখানে আমাদের ইমেজগুলো বাম পাশে থাকবে, আর যদি আমি এখান থেকে রাইট দিই তো ইমেজগুলো ডান পাশে থাকবে। এবার আমি দেখাই দিতে পারি বিষয়গুলো। আমি যদি আবার টপ দিই আবার আগের মতো উপরে চলে আসলো, ব্যাস। তারপর আমাদের মেসনরি, তো এই বিষয়টা কি কাজটা করে এটা অফ করা আছে। সেক্ষেত্রে দেখা আমার কিন্তু এই যে ইমেজগুলো যে প্রত্যেকটা কিন্তু এভাবে সমান আছে না, পোস্টগুলো প্রত্যেকটা সমান। কিন্তু এখানে আমি ধরো এটা যদি আমি অন করে দিই তাহলে দেখো আমাদের পোস্টের আকারে কিন্তু দেখো এই পোস্টার দ্বারা এই যে দেখো কত ছবিটা কত বড় সব কিন্তু সমান না। দেখো এই পোস্টার লেখাগুলো একটু বেশি বলে কিন্তু এই যে পোস্টটা এটা নিচে পড়ে গেছে, মানে যে পুরা ইটা কিন্তু সমান নেই। দেখো পুরো ইটা সমান না কিন্তু। আমি যদি এই যে মেসনরি এটা যদি আমি অফ করে দিই তাহলে দেখো এই যে প্রত্যেকটা পোস্টেরই কিন্তু একবারে সমান, একবারে সমান না একবারে কিন্তু সমান।
এটা আমি দেখাইতে পারি যে পোস্টের আকারে। তারপর ইমেজ রেজুলেশন, যে ইমেজের সাইজগুলো কিরকম দেখাইতে পারি, ইমেজ রেটিউ গুলো কিরকম আমি দেখাইতে পারি। দেখো আমি যেভাবে দেখাই দিব এভাবে সেট হয়ে যাবে। এটা হচ্ছে এই কাজটা করি। ইমেজের উইথ কেমন সেটা আমি ইমেজ উইথ থেকে আমি এভাবে দেখাইতে পারি। তারপর টাইটেলের মধ্যে ধর আমরা এখান থেকে এই টাইটেলটা আমাদের শো দেওয়া আছে, মানে এই টাইটেলের বিষয়গুলো শো করবে। এটা যদি আমাদের এই যে বিষয়গুলো আমি না করাতেছি আমি এটা উঠে দিলেই হবে। এগুলো আমি দেখাইতে পারি যে আপনি যদি হাইড দিয়ে টাইটেল শো করবে না, আবার যদি শো দেয় টাইটেলের বিষয়টা শো করবে, পোস্টের টাইটেলটা। তো এটা হচ্ছে কাজটা করে। তারপর আমি এটা দেখার পরে এরপর দেওয়া আছে কি আমাদের HTML টাইটেল, HTML ট্যাগ 3 দেওয়া আছে। আমি যদি 1 দিই এই লেখাগুলো কিন্তু আমি দেখবো একটু বড় হয়ে গেছে। তো এগুলো আমি যে HTML ট্যাগের বিষয়টা হচ্ছে টাইটেলের HTML ট্যাগ এগুলো কিরকম থাকবে দেখাইতে পারি। তাহলে আমি HTML ট্যাগের বিষয়টা 3 আসছিল আমি এটাই রাখলাম। তারপরে এক্সার্পের মধ্যে যে আমার এখান থেকে এটা শো করানো আছে, হাইড করে দিই, এক্সার্পের বিষয়টা কিন্তু চলে যাবে, মানে যে লেখাগুলো আমার যে এক্সার্পের বিষয় সেটা আমি থাকবে কিনা শো করা দিলে থাকবে। তারপরে এক্সার্প লেন্থ, এটা এক্সার্পের মধ্যে কতটুকু লেখা এখানে দেখা যাবে সেটা আমি চাইলে এক্সার্প লেন্থ সেট করতে পারি। 100 দেওয়া আছে, আমি ধরো এক্সার্প লেন্থ আমরা ধরো 50 দিয়ে দিলাম। 50 দিলে কিন্তু আমাদের এক্সার্পের যে লেন্থটা এতটুকু হয়ে গেল। আবার আমি ধরো 10 দিয়ে দিলাম, 10 দিয়ে দিলে কিন্তু আরো লেখা এখানে কমে যাবে। এবার আমি চাইলে এভাবে এক্সার্পের লেন্থের বিষয়গুলো সেট করতে পারি। আমি ধরো এখানে 100 দিলে এখন কিন্তু আমরা 100 আসলে 100 আমি ধরে রাখলাম। এবার আমি এক্সার্পের বিষয় সেট করতে পারি। তারপরে অ্যাপ্লাই টু কাস্টম এক্সার্ট সেট করার জন্য আমি যদি ইয়েস দিলে আমাদের কাস্টম এক্সার্ট সেট করতে পারি। আর আমি তো উঠে দিলে আমাদের এই যে উঠে যাবে। তারপরে মেটা ডাটার মধ্যে ডেট আর কমেন্টস দেওয়া আছে। তো এখন এখান থেকে ডেট আর কমেন্টস এর মধ্যে এখান থেকে আমরা যদি দিক থেকে আমরা আরো কিছু অ্যাড করতেছি, ডেট মডিফাই, তারপর টাইম আমরা অ্যাড করতে চাইলে যে এই যে এখানে যে টাইম এখানে চলে আসবে এগুলো আমি চাইলে কোনটা অ্যাড করতেছি আমি করতে পারি। ধর আমি এখানে দিয়ে দিলাম ডেট দিয়ে দিলাম, তো যে ডেট আর কমেন্ট চলে আসলো। আবার ধর কমেন্টটা রাখবো না, এটা আমি উঠিয়ে দিলাম, এখান থেকে ই করে দিলাম, শুধু ডেটটা কিন্তু আছে। আবার আমি কমেন্টসে ক্লিক করেছি, কমেন্টসও কিন্তু এর পাশে যে কমেন্ট চলে আসলো। তো কমেন্ট থাকলে দেখাবে মানে সেক্ষেত্রে কমেন্টস দেখাইতেছে। তারপর আমাদের সেপারেটর বিটুইন যে এই যে এটা থেকে এটা সেপারেটর বিষয়টা কিন্তু এইভাবে দেওয়া আছে। ধর আমি সেপারেটরটা আমি ডট এরকম দিয়ে দিলে দেখো এটা থেকে এটার সেপারেটর বিষয়টা এরকম সেট হয়ে গেল। আবার আমি 1 2 3 এই যে যেমন আসছিল যেরকম দিলে আবার এরকম চলে আসলো। এটা চাই আমি সেপারেটরের বিষয় এখান থেকে আমরা এটা কি রাখবো আমি সেট করতে পারি। তারপর দেওয়া আছে কি যে রিডমরের মধ্যে এখান থেকে কিন্তু রিডমরের বিষয়টা এখানে দেওয়া আছে কি এই যে আমরা এখানে কিন্তু যেভাবে দেখতে পাচ্ছি এটা কি আমাদের যে রিডমরের মধ্যে যে বিষয়টা এটা আমাদের কিন্তু এটা শো করানো আছে। আমি রিডমরের বিষয়টা যদি আমি শো করাতে না চাই তাহলে যদি যে এখানে এটা শো করানো আছে আমি যদি হাইড দিয়ে দিই তো রিডমরের বিষয়গুলো কিন্তু এখানে শো করবে না। দেখো বিষয়টা কিন্তু এখানে হাইড হয়ে গেল রিডমরের বিষয়টা। এটা আমি চাই রিডমরের এখানে এগুলো কি থাকবে দেখাইতে পারি। তারপরে দেওয়া আছে কি ওপেন ইন নিউ উইন্ডো, আমি ধরো যে রিডমারের বিষয়টা শো করা দিয়ে নেই। ব্যাস শো করার পর এখানে কিন্তু একটা কাজ আছে, এখানে যে রিডমোর টেক্সট আমাদের রিডমোরটা যে থাকবে এটা এখান থেকে আমরা যে টেক্সটটা কি থাকবে আমি ধরো টেক্সট দিতে পারি। আমি ধরো এটা রিডমোর এটা টেক্সট আমি ধরো দিয়ে দিলাম কি এখানে ধরো আমাদের রিডমোর দেওয়া আছে, আমি ধরো এটা দিয়ে দিলাম যে আমাদের শো মোড দিয়ে দিলাম। শো মোড দিয়ে দিলে কিন্তু এই যে আমাদের এখানে এটা রিড মোডের পরিবর্তে চলে আসবে শো মোড। দেখো শো মোড চলে আসছে, এডিসিনার শো মোড চলে আসছে। আবার আমি এখানে আসার পর যদি রিড মোড দিয়ে দিই আবার কিন্তু এখানে রিড মোড শো করবে। ব্যাস এটা আমি দেখাইতে পারি যে রিড মোড দিয়ে দিলাম দেখো আবার কিন্তু রিড মোড শো করতেছে। তারপর অটোমেটিকলি অ্যালাইন বাটন, যে অ্যালাইন বাটনের বিষয়টা কি এটা আমাদের অটোমেটিকলি আসবে নাকি আমরা যদি যে ইয়েস দেই এই দেখো অ্যালাইন বাটনটা চলে আসছে। আবার যদি আমি আমাদের এটা নদিয়া দিতে অ্যালাইন বাটনটা এখানে আসবে না। তারপরে ওপেন এ নিউ উইন্ডো যখন এখানে ক্লিক করবো পোস্টটা কি নতুন উইন্ডোতে ওপেন হবে কিনা সেটা আমি চাইলে এদিক থেকে দেখে দিতে পারি। তারপর এগুলো দেখার পর কুয়েরি, তো কুয়েরির মধ্যে ধরো এখানে আমাদের এদিক থেকে আছে কুয়েরির মধ্যে এখন আমাদের কিন্তু এদিক থেকে দেওয়া আছে এই যে আমাদের এই সোর্স কি দেওয়া আছে পোস্ট নাকি পেজ নাকি আমাদের এগুলো আমি চাইলে কুয়েরির মধ্যে সেট করতে পারি। এখন সেক্ষেত্রে বিষয়গুলো করার জন্য দেওয়া ইনক্লুড আর ইনক্লুডের বিষয় এখানে কি কাজ করে ধরো এখান থেকে আমরা এদিক থেকে ইনক্লুডের মধ্যে ধরো আমরা যদি এই জায়গায় আসি আসার পর যদি আমি ইউজার্সের মধ্যে আসি ইউজার্সের মধ্যে আসলে কিন্তু আমাদের ইউজার্স কিন্তু একজন। যদি আমাদের অন্য মানে এই ইনক্লুডের বিষয়টা এখানে আমি তোমাদের বিষয়টা বুঝাই তাহলেই তোমরা কাজটা বুঝতে পারবে। ইনক্লুড হচ্ছে যে আমাদের ধরো এখানে ধরো আমাদের অনেক ইউজার্স যখন আমাদের থাকবে যে ইউজার্সের মধ্যে আমার যখন অনেক ইউজার্স থাকবে তো আমাদের ইউজার্সের মধ্যে সেখানে আমরা যেই ইউজার্সের আর কি ইউজার্সের আমরা এখানে নাম
নামটা দিব, তো সেই ইউজার যে পোস্ট দেখানো আসছে না, সেই ইউজার যেই পোস্টগুলো দিবে সেইগুলোই যে এখানে শো করবে। আর আমি যদি এখান থেকে যে এটা পোস্ট দেখে দিই, আমি যদি এখানে পেজ দেখে দিই, তো আমি যেই ইউজার্সের নাম দিব সেই ইউজার যদি কোনো এখানে পেজ করে থাকে, পেজ তৈরি করা থাকে, তো সেই পেজগুলো এখানে দেখাবে। তো সেইগুলো আমি চাইলে ইনক্লুড থেকে কাজগুলো করতে পারি। আর এক্সক্লুড থেকে আমরা কি বিষয় সেট করতে পারি, এক্সক্লুড থেকে যে আমরা কোনো বিষয় আমরা চাইলে এক্সক্লুড করতে পারি। যেমন আমি এখানে লিখলাম কি পোস্ট লিখলাম, এই যে আমাদের এখান থেকে আমরা পোস্ট লেখার পর যে আমাদের এখানে আমাদের যে যদি আমার এখানে কোনো পোস্টের এই নাম দিয়ে যদি আমাদের কোনো পোস্ট থাকে পোস্ট দেখানো আছে না, সেক্ষেত্রে কিন্তু এইগুলো দেখাবে। এগুলো এক্সক্লুড ইনক্লুড আমি যখন তোমাদের সাথে প্র্যাকটিক্যালি তোমাদের সাইট তৈরি করে দেখাবো, এখন বললে তোমরা বুঝবে না, যখন প্র্যাকটিক্যালি সাইট তৈরি করে দেখাবো তোমরা তখন বিষয়গুলো বুঝতে পারবে। তারপর আমাদের কোয়েরির পর দেওয়া আছে পেগিনেশন, এখানে ক্লিক করে একটা নাম দেওয়া আছে। পেগিনেশন যদি আমি নাম্বার দিই, যে আমার কিন্তু এখানে পেগিনেশন দেখাবে, দেখো শো করতেছে। কিন্তু এখন যখন 2 ক্লিক করে 2 দেখাবে, এগুলো আমি পেগিনেশনের বিষয়ে কিন্তু সেট করতে পারি। এটা আমরা এখন যে পেগিনেশনের যে নাম্বারস দেওয়া আছে কত, এই যে নাম্বারস দেওয়া আছে, তা আমি যদি এটা প্রিভিউ নেক্সট দিই, তো প্রিভিউ নেক্সট দিলে যে প্রিভিউ নেক্সটের বিষয় শো করবে। তা আমি এই যে পেজ লিমিটেড যে পেজ শো করবে, মানে লিমিটেড কয়টা শো করবে 5 দেওয়া আছে, আমি যদি এখানে কমায় বাড়ায় দিতে চাই দিতে পারি। তারপর প্রিভিউস লেভেল, যে প্রিভিউস লেভেলের বিষয়গুলো এটা আমরা কি থাকবে এগুলো আমি দেখাই দিতে পারি। নেক্সট লেভেলের এই যে নাম কি থাকবে এগুলো আমি দেখাই দিতে পারি। তারপর অ্যালাইনমেন্ট কি, এটা রাইটে থাকবে, লেফটে থাকবে নাকি সেন্টারে থাকবে, এই বিষয়গুলো আমি দেখাই দেবো। তারপর এখানে দেওয়া আছে ইন্ডিভিজুয়াল পেগিনেশন। ইন্ডিভিজুয়াল পেগিনেশন এটা যদি আমি অন করে দিই, যে ইন্ডিভিজুয়াল পেগিনেশনের বিষয়টা সেটা আমাদের বিষয়টা কাজটা করবে। আর আমি যদি এখানে আসলে এটা অফ করে দিই, তো এটা কাজটা করবে না। তারপর এটা দেখা দেওয়ার পরে এরপর দেওয়া আছে কি স্টাইল। আমি যদি যে স্টাইলে আসি, স্টাইল করতে পারি বিষয়গুলো। এখানে আসার পরে যে কত অপশন দেওয়া আছে, এখানে লেআউট, লেআউটের মধ্যে যে কলামস, এই যে আমাদের একটা কলামস থেকে আরেকটা কলামসের গ্যাপ কতটুকু আমি লেআউট সেট করতে পারি। কিন্তু এই যে আমি লেআউট সেট করতে পারি, দেখো 100% দিয়ে দিচ্ছি আর কত গ্যাপ। তারপর আমাদের এখান থেকে যে বিষয়গুলো যে গ্যাপগুলো থাকবে, পিক্সেল থাকবে নাকি ইএম থাকবে নাকি আরএম থাকবে, এগুলো আমি দেখাইতে পারি। তারপর রো গ্যাপ, যে রোজ গ্যাপের মধ্যে যে একটা রোয়ের ঠিক আর একটা রোয়ের গ্যাপ কত সেটা আমি সেট করতে পারি। এখানে এগুলো আমি দেখাইতে পারি চাইলে বিষয়গুলো, আমি যেটা দেখা দেবো সেই বিষয়ে সেট হয়ে যাবে। যে রো গ্যাপ যদি আমি বাড়িয়ে দিই কমিয়ে দিই, যে একটা রোয়ের থেকে আরেকটা রোয়ের গ্যাপ কতটুকু, এই যে রোয়ের থেকে দেখো আমি যদি কমিয়ে দিই, দেখো কোনো গ্যাপ নাই, আবার এটা দিলে অনেক বেড়ে যাবে গ্যাপ। যে একটা রোয়ের থেকে আরেকটা রোয়ের গ্যাপ কতটুকু সেটা আমি চাইলে এখান থেকে রো গ্যাপের থেকে আমি সেট করতে পারি রোয়ের গ্যাপের বিষয়টা। তারপর আমাদের অ্যালাইনমেন্ট, আমি কি এটা সেন্টারে থাকবে নাকি লেফটে থাকবে, এইগুলা পোস্টগুলা রাইটে দিলে যে রাইটে এভাবে থাকবে, আর সেন্টারে দিলে সেন্টারে থাকবে, আর কি আমাদের কিরকম থাকবে আমি সেট করতে পারি। লেফট দেই লেফটে থাকবে, আমি দেখাই দেবো। আমি সেন্টার রাখলাম, যেরকম সেট হয়ে গেল। বা তোমরা নিজেদের মতো দেখাইতে পারো যে কিরকম থাকবে, এগুলো তোমরা দেখাইতে পারো। তারপরে আমরা বক্সের মধ্যে আসার পরে এখান থেকে বক্সের আমাদের যে বক্সের বিষয়টা, সেই বক্সের আমাদের যদি বক্স থাকে তো সেটা উইথ কতটুকু, বক্সের উইথ যদি আমি বাড়াই দিই, আমি ধরো দিয়ে দিলাম 20, যে আমাদের বর্ডারের যে বিষয়গুলো, এই যে বক্সে এই যে উইথ যদি আমি বাড়াই দিই 20 সেট হয়ে গেল। আবার যদি 10 দিলাম, 10 সেট হয়ে গেল। তারপর আমাদের এখানে দেওয়া হচ্ছে আমাদের যেই বর্ডার রেডিয়াস কিরকম থাকবে, যে বর্ডারের রেডিয়াস আমি চাইলে কমাইতে বাড়াইতে পারি, যে এই যে কমাই দিলে যে এরকম আমি চাইলে বাড়াইতেও পারি। এই যেগুলো আমি চাইলে বর্ডার রেডিয়াস সেট করতে পারি, এটা হচ্ছে কাজটা করে। তারপর আমাদের পেডিং, যে পেডিং আমাদের দেওয়া আছে কত, আমি যদি পেডিং 20 দিলাম দিলে কিন্তু পেডিং এর বিষয়টা এভাবে শো করতেছে। আমি চাইলে পেডিং সেট করবো 100 দিলাম, পেডিং এর বিষয় শো করবে। এগুলো আমি চাইলে যে দিতে পারি পেডিং কেমন থাকবে, এর আমি চাইলে সেট করতে পারি, এর দেখাই দিব যত আমি চাইলে এভাবে পেডিং এর বিষয় সেট করতে পারি। আবার আমি ধরো পেডিং দিয়ে দিলাম 10 দিয়ে দিলাম, তো 10 দিলে পেডিং এর বিষয়টা যে 10 এইভাবে শো করবে। তারপর এটা দেখা দেওয়ার পরে এরপর দেওয়া আছে কি আমাদের এখানে কন্টেন্ট পেডিং, যে কন্টেন্ট গুলোর পেডিং কিরকম থাকবে। তো আমি ধরো 50 দেখাই দিলাম, তো কন্টেন্ট গুলোর পেডিং 50 এরকম দেখাই দিলাম, এরকম সেট হয়ে গেল। তারপর হোভারের মধ্যে ধরো ওই যে আমাদের নর্মাল হোভার এগুলো কি, তো নর্মালের মধ্যে এখানে আমাদের বক্সের শ্যাডো কিরকম, বক্সের আমি চাইলে শ্যাডো সেট করতে পারি। এখন বক্সের হরিজন্টালি শ্যাডো কিরকম, তারপর আমাদের এই বক্সগুলো এই যে হরিজন্টালি শ্যাডোর পরে ভার্টিক্যালি শ্যাডো কিরকম, তারপরে এই যে আমরা এভাবে সেট করতে পারি। তারপর আমাদের এটা দেখা দেওয়ার পরে যে যেরকম দেখা দিব, তারপর এটা শ্যাডোর ব্লুর কিরকম, যে ব্লুর কমাইতে বাড়াইতে চাই, যে শ্যাডোর ব্লুরের বিষয়গুলো আমি চাইলে এখান থেকে সেট করতে পারি। যদি ব্লুর কমে দেয় তো কমে যাবে, আমি ধরো ব্লুর আমি ধরো এখানে 50 রাখলাম, তাছাড়া যেটা আছে ধরো এটাই রাখলাম। তারপরে ব্যাকগ্রাউন্ডের কালার, যে ব্যাকগ্রাউন্ডটা সেটার ব্যাকগ্রাউন্ডের ভিতরে ব্যাকগ্রাউন্ডটার কালার কিরকম থাকবে সেটা আমি চাইলে দেখাতে পারি এখান থেকে। ব্যাস, তারপরে দেখা দেওয়ার পরে
এরপর দেওয়া আছে বর্ডারের কালার, যে বর্ডারটা থাকবে সেটার কালার কিন্তু কালার আমি রেড কালার দেখা দিলে এই কালার, এই যে আমি যদি আবার ব্ল্যাক কালার দেখা দিলাম এই ব্ল্যাক কালার। তাছাড়া আমি যখন তোমার সাথে যে এনিমেটের ফ্রি ভার্সনে তোমাদের সাথে কাজগুলো শেয়ার করছিলাম তখন কিন্তু আমি তোমার সাথে যে স্টাইলে এই যে বিভিন্ন উইজেটের যে এই বিষয়গুলো এইগুলো কিন্তু আমি তোমার সাথে সেই ভিডিওগুলোর মধ্যে শেয়ার করছিলাম। তো সেই ভিডিওগুলো দেখলে তোমরা আরও বিষয়গুলো ক্লিয়ার হতে পারবে। তারপরে এটা দেখার পর এই বিষয়টা দেখার পর হোভার, মানে যখন আমরা হোভার করবো তখন কিরকম দেখাবে, যখন হোভার করবো তখন শ্যাডোর বিষয়টা এই বক্স শ্যাডো দ্বারা আমরা হরিজেন্টালি এই যে এরকম থাকবে, আর ধরো এই যে ভার্টিক্যালি এরকম থাকবে। তারপরে ব্লুর দ্বারা আমি এখানে কমে দিলাম, এই যে আমি যখন এই দেখো যখন হোভার করি দেখো এই যে এরকম দেখাচ্ছে, কিন্তু আমি যদি হরিজেন্টালি একটু ই করে দেয় ধরো যে হোভার করলে এরকম দেখাবে। এটা আমার কিরকম থাকবে যে হোভার করলে এই যে আমি দেখতে পারতেছি, এ দেখো দেখতে পাচ্ছি পার্টিকুলার ভাবে কিরকম থাকবে যে হোভার করলে দেখতে পারতেছি, আমি দেখতে পাচ্ছি। তারপর ব্লুর কিরকম থাকবে সেটা আমি দেখাতে পারি চাইলে, যেরকম দেখা দিবে দেখা এখন এরকম হোভার করলে এরকম থাকবে। তারপর আমাদের এখান থেকে দেওয়া আছে আমাদের বক্স সেটার পর বক্সের ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটা কিরকম থাকবে, ধরো হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার আমি দেখা দিলাম এরকম থাকবে। দেখা দেওয়ার পরে আমি যেরকম দেখা দিব, দেখা দেওয়ার পরে আমি হোভার করে যেরকম দেখো যেরকম দেখতে পারতেছি, এটা হচ্ছে আমি বিষয়টা সেট করতে পারি। বর্ডারের কালার কিরকম থাকবে হোভার করবো, তাহলে আমি বর্ডারের কালার দেখা দিলাম, যখন হোভার করবো বর্ডারের কালার এই কালার থাকবে। এখন আমি এই যে এখন এরকম না একটু বর্ডার কালারটা যেটা দেখা দিলাম, দেখা দেওয়ার পর এখন আমাদের এরকম না, এখন যখন আমি হোভার করবে দেখো এরকম কালার সেট হয়ে গেল। তারপর দেওয়া হচ্ছে ইমেজ, ইমেজের মধ্যে ধরো আমার যে ইমেজের মধ্যে ধরো যে ইমেজের যে বিষয়টা আছে সেটার বর্ডারের রেডিয়াস কিরকম, যে ইমেজের মধ্যে আবার আমি চাইলে আলাদা করে বর্ডার সেট করতে পারি, যে বর্ডারের রেডিয়াস কিরকম, যে ইমেজের চারদিকের বর্ডার রেডিয়াস, তারপর স্পেসিং কিরকম সেগুলো আমি চাইলে সেট করতে পারি। তারপর আমাদের দেওয়া আছে কি আছে নর্মাল কিরকম থাকবে, সিএসএস ফিল্টারের বিষয়টা ইমেজের এটা ব্লুর কিরকম থাকবে, যে ব্লুর দেখা দিলে ইমেজটা কিন্তু যেরকম ব্লুর থাকবে এটা আমি দেখাতে পারি যে ব্লুর কিরকম থাকবে। তারপর এটা দেখা দেওয়ার পর আমি যেরকম দেখা দিব ইমেজের ব্লু কিন্তু আমার সেট হয়ে যাবে, এটা দেখা দিলাম এবার সেট হয়ে যাবে। তো আমি চাইলে এভাবে ইমেজের যে এগুলো ব্লুরের বিষয়গুলো ইমেজ কেমন থাকবে আমি দেখাই দেবো, আর যে আমি এভাবে কিন্তু বিষয়গুলো আমি সেট করতে পারি। তারপর দেওয়া হচ্ছে ব্রাইটনেস, ইমেজের ব্রাইটনেসের বিষয় আমি যদি কমাতে বাড়াতে চাই ইমেজের ব্রাইটনেস কমাতে বাড়াতে পারি, কন্ট্রাস্ট এগুলো কিরকম থাকবে আমি চাইলে বিষয়গুলো সেট করতে পারি। তারপরে দেখা দেওয়ার পর আমাদের যে সিচুয়েশনের বিষয়টা এগুলো কিরকম থাকবে আমি দেখাতে পারি। তারপরে এইচ ও ইউ যেগুলো কিরকম থাকবে আমি চাইলে কিন্তু এই যে বিষয়গুলো সেট করতে পারি। তো আমি যেইভাবে সেট করে দিবে দেখো বিষয়গুলো কিন্তু আমাদের এখানে সেট হয়ে যায়। তাহলে আমি যে এই কালার দিলাম এই যে এরকম সেট হয়ে গেল। এগুলো আমি চাইলে যে ইমেজের মধ্যে আমি এভাবে কি সেট করবো আমি করতে পারি, এই যে আমি যদি এরকম ইয়েলো কালার দেখা দিলাম এই কালার সেট হয়ে যাবে। এভাবে আমি চাইলে বিষয়গুলো যে আমি সেট করতে পারি। আবার যে আমি যে এভাবে আমি জিরো করে দিই তারপর জিরো থাকবে, এগুলো আমি দেখাতে পারি চাইলে। হোভার করলে কিরকম দেখাবে, হোভার করার দ্বারা আমি দেখাই দিলাম কি এই যে একটু ব্লুর থাকবে, যেরকম ব্লুর থাকবে দেখো হোভার করলে ব্লুর থাকবে, ব্রাইটনেসটা ধর আমি একটু কমা থাকবে এরকম থাকবে, কন্ট্রাস্টটা ধর আমি একটু এরকম রাখলাম ব্যাস। তারপর ধরো যে সিচুয়েশনের বিষয়ে আমি ধরো যেরকম কমায় দিলাম, তারপর আমি এখান থেকে যে এইচ ও ইউ এগুলো আমি ধরে যেরকম করে দিব, আমি যেভাবে সেট করে দিব দেখো এই যখন আমি এই যে হোভার করবো যে দেখো এরকম কিন্তু বিষয়গুলো হয়ে যাচ্ছে, এই যে এখন এরকম হোভার করলে এরকম ব্যাস। আমি চাই এই বিষয়গুলো আমি যে কিরকম দেখাবো ইমেজগুলো এগুলো আমি যেটা সেট করতে পারি দেখো এই যে যেরকম সেট করে দিলাম সেট হয়ে গেল। এটা হচ্ছে মূলত আমাদের এই কাজটা করে ব্যাস। দেখার পর তারপর কন্টেন্টের মধ্যে এখানে ক্লিক করার পর ধরো কন্টেন্টগুলো যেগুলো আছে এগুলোর আবার আমি কন্টেন্টের যে কিরকম কালার থাকবে কালার আমি চাইলে সেট করতে পারি। তারপরে এই কন্টেন্টগুলো টিপোগ্রাফির মধ্যে কন্টেন্টগুলো এই যে কিরকম থাকবে, কন্টেন্টগুলো ফ্যামিলি মানে কন্টেন্টগুলো যে ফন্ট সেটা কিরকম থাকবে। এখন আমি এখানে আসলে কন্টেন্টের আমি ফন্ট দেখে দিলাম এই যে ফন্ট সেট হয়ে যাবে। তারপরে যে নিচ দিকে আসার পরে আমি যেমন দেখে দিব এই যেরকম ফন্ট সেট হয়ে যাবে। ফন্টের সাইজ কিন্তু ঢুকে গেলাম আমি চাইলে কন্টেন্টগুলো এভাবে আমি এই ফন্টের সাইজ ফন্ট এগুলো আমি দেখাতে পারি, আমি যেভাবে সেট করে দেবো সেট হয়ে গেল। তারপর ওয়েট কিরকম থাকবে এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো, যে ট্রান্সফর্ম স্টাইল ডিরেকশন এগুলো লেটার স্পেসিং ওয়ার্ড স্পেসিং লাইন হাইট এগুলো তোমরা দেখতে পারো। তারপর এগুলো দেখা দেওয়ার পর কন্টেন্টের মধ্যে যে আমাদের টেক্সট স্ট্রোক কিরকম থাকবে সেটা আমি চাইলে স্ট্রোক সেট করতে পারি। টেক্সট স্ট্রোক আমি যদি কমাইতে পারতেছে টেক্সট স্ট্রোক আমি চাইলে কমাতে পারতে পারি, এগুলো হচ্ছে টেক্সট স্ট্রোকের বিষয়ে কাজ করে। তারপর কালার কিরকম থাকবে স্ট্রোকের কালার আমি চাইলে সেট করতে পারি, আমি যেই কালার দেখা দিব টেক্সট স্ট্রোকের কালার কিন্তু সেই কালার সেট হয়ে যাবে। এটা আমি চাইলে যে সেট করতে পারি, আমি যে ব্ল্যাক কালার দিলে ব্ল্যাক কালার থাকবে এগুলো আমি করতে পারি। তারপর এটা টেক্সট স্ট্রোকের পর স্পেসিং এর বিষয় কিরকম থাকবে সেগুলো আমি সেট করতে পারি। তারপর ম্যাটার মধ্যে যে ম্যাটার কোনো বিষয় থাকলে সেগুলো কিরকম থাকবে এই যে আমরা চাইলে এভাবে সেট করতে পারি। তারপরে যে আমাদের সেপারেটর কালার এই যেগুলো আমি কিরকম থাকবে সেটা আমি চাইলে বিষয়গুলো আমি সেট করে দিতে পারি।
পারি। আমি যেমন সেট করে দিব সেই বিষয়গুলো কিন্তু সেট হয়ে যাবে। এটা হচ্ছে কাজটা করে। চ্যাপ্টার কালার কিরকম, টিপোগ্রাফি কিরকম, স্পেসিং আর সেম বিষয়গুলো হ্যাঁ সেট করতে পারি। তারপরে এক্সার্টের মধ্যে এই বিষয়গুলো আমি সেট করতে পারি। রিড মোর বাটনের বিষয় কেমন থাকবে, মানে যে বিষয়গুলো আমি এখান থেকে করলাম এই যে সেম বিষয়গুলো এই যে দিক থেকে আমি করতে পারি। মানে এই বিষয়গুলো আমরা চাইলে যে কালার, টিপোগ্রাফি, স্পেসিং এখান থেকে আমি করতে পারি বিষয়গুলো। তারপর পেগিনেশনের মধ্যে আসলে যে পেগিনেশনের যে বিষয়গুলো সেগুলো আমি চাইলে দিক থেকে সেট করতে পারি। এইগুলো আমি চাইলে বিষয়গুলো এখান থেকে আমরা করতে পারি। যে বিভিন্ন বিষয় দেওয়া আছে, তো আমি একটু বিষয় তোমাদের দেখাই দিই। যে ম্যাটার মধ্যে ধরো যে ম্যাটার বিষয়গুলো আমি কিরকম রাখবো। তারপরে যে এক্সার্ট কোনগুলো, যে এক্সার্টগুলো এগুলোর কালার কিরকম থাকবে। তাহলে যে এক্সার্টের কালার যদি আমি যে কমাতে এই যে আমাদের যদি এই যে এক্সার্টের আমি যে কালার দেখাই দেবো কালার সেট হয়ে গেল। তারপরে টিপোগ্রাফির মধ্যে এক্সার্টের টিপোগ্রাফি এটা যে আমার কি ফন্ট থাকবে, সাইজ কিরকম থাকবে ফন্টের, এটা আমি সাইজ যদি কমাই বাড়াই তাহলে আমাদের এরকম সেট হয়ে যাবে। যে ফন্টের সাইজ দ্বারা আমি দিলাম কত, আমি এই যে আমাদের এত দিলাম, তো যে এত ফন্ট সাইজ ওয়েট কিরকম এগুলো সেট করতে পারি। তারপর স্পেসিং, তারপর রিড মোর, যে রিড মোর বাটনটা আছে এটার আবার চাইলে আমি আলাদা করে কালার সেট করতে পারি। এটার কালার কিরকম থাকবে, এদের রিড মোর বাটনের কালার আমি দিলাম, এই যে আমি যে কালার দেখা দিলাম যদি ব্ল্যাক কালার দেখা দিলাম, দেখা দিলে যে রিড মোর বাটনটা ভালোভাবে দেখা যাচ্ছে না বর্ডারের জন্য। তো এটা কিন্তু আমাদের এই রিড মোর বাটনের কাজটা করে। তো আমি ধর একটু বর্ডারের রেডিয়াসটা যদি আমি একটু কমিয়ে দিই তাহলে কিন্তু আমরা বিষয়টা আমাদের দেখতে পারবো। ধরো বর্ডার রেডিয়াসটা আমি করে দিলাম, এই দেখে এখন কিন্তু আমি রিড মোর বাটনটা দেখতে পারতেছি। ব্যাস বর্ডার রেডিয়াসটা যখন একটু কমিয়ে দিলাম, বেশ কমিয়ে দেওয়ার পরে এখন এই যে রিড মোর বাটনটা আমি দেখতে পাচ্ছি। এখন তো আমরা এই জায়গায় আসার পর এখন চাইলে আমি বিষয়গুলো সেট করতে পারি। এখন এখান থেকে রিড মোর বাটন আছে যে কালার দিলাম, তারপর টিপোগ্রাফি কিরকম থাকবে এটা, এই রিড মোর বাটন এই টিপোগ্রাফি এগুলো কিরকম থাকবে আমি যেরকম দেখাই দিব সেট হয়ে যাবে। কিন্তু তারপর আমি এই যে এরকম দেখাই দিলাম এরকম সেট হয়ে গেল। এই যে সাইজটা কতটুকু থাকবে রিড মোর বাটনে এই সাইজ সেট করতে পারি। এভাবে চাইলে বিষয়গুলো সেট করতে পারি, যেমন দেখাই দিব এই যে বিষয়গুলো সেট হয়ে যাবে এভাবে। ব্যাস এটা হচ্ছে কাজটা করে। ব্যাস এটা আমি যেরকম দেখাই দিলাম যেরকম সেট হয়ে গেল। এই বিষয়গুলো আমি চাইলে এই রিড মোর বাটনের মধ্যে এগুলো আমি সেট করতে পারি। তারপর এটা দেখার পর আমি দিয়ে বাইরের রাস্তা রাখি, তারপর টিপোগ্রাফি, পরে স্পেসিং, তারপর এখন এগুলো আমি চাইলে করতে পারি। তারপর প্রেগনেশনের মধ্যে যে বিভিন্ন অপশন দেওয়া আছে এগুলো তোমরা একটু ক্লিক করে দেখলেই বুঝতে পারবে যে কালার এগুলাই। তো এখন তারপরে যে আমাদের কালারের মধ্যে তো প্রেগনেশনের বিষয়টা যে কালার কিরকম থাকবে, যে প্রেগনেশন যেগুলো আছে এই যে প্রেগনেশনের বিষয়টা নর্মাল কিরকম থাকবে, এই যে নর্মাল দ্বারা আমি দিলাম কিরকম থাকবে এই কালার থাকবে। বা আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি, আমি যে কালার দিব যে কালার সেরকম থাকবে। স্পেস বিটুইন একটা থেকে আরেকটা স্পেস কিরকম থাকবে, স্পেসিং কিরকম থাকবে। তারপরে যে আমাদের হোভার মধ্যে আসলে সেম হোভারের মধ্যে যে কালার কিরকম থাকবে আমি দেখাইতে পারি। ধরো হোভারের মধ্যে এই যে দেখাই দিলাম এই যে ব্ল্যাক কালার থাকবে, হোভার করে যে এই কালার ব্ল্যাক কালার সেট হয়ে যাবে। তো সেটা আমি চাইলে হোভারের মধ্যে সেট করতে পারি যে একটা থেকে আরেকটা স্পেস কতটুকু থাকবে, এই যে সেম বিষয়গুলো এখান থেকে আমি সেট করতে পারি যে এগুলো কিরকম থাকবে। আমি যেটা সেট করে দিব সেটা কিন্তু বিষয়টা সেট হয়ে যাবে। যে আমি যেটার উপর আমরা হোভার করে দেখো, হোভার করলে এরকম দেখো এরকম আমি দেখতে পাচ্ছি এই যে এরকম কিন্তু কালার হয়। তারপর অ্যাক্টিভের মধ্যে আসলে যে আমি যখন অ্যাক্টিভ যেটা অ্যাক্টিভ করা থাকবে সেটার কালার কিরকম থাকবে, তার যেটা অ্যাক্টিভ করা থাকবে সেটার কালার ধরে যেরকম পিঙ্ক কালার থাকবে, যেরকম পিঙ্ক কালার থাকবে। আর আমি যদি এখন যে স্পেস বিটুইন যে এটা থেকে একটা স্পেস এগুলো আমি সেট করতে পারি, এগুলো হচ্ছে এইভাবে বিষয়টা। এখন যদি আমি যে কভার করে রাখবো যেটা আমাদের অ্যাক্টিভ করা থাকবে, অ্যাক্টিভ করা থাকলে যে পিঙ্ক কালার দেখাই দিচ্ছি, তো অ্যাক্টিভ করা থাকলে সেটা আমাদের পিঙ্ক কালার দেখাবে। এটা এখন এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে কাজটা কি কাজ করে, এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস এখন যখন বিষয়গুলো আমি সেট করে দিলাম বিষয়গুলো সেট হয়ে গেল। এখন যে আমরা আমাদের যে এখানে আমাদের এই পেজের মধ্যে এত কিছু সেট করলাম, এখন তো আমরা যে বিষয়গুলো সেট করাবো এগুলো আমি দেখতে চাই যে কাজগুলো যে করে, সেই ক্ষেত্রে যদি এটা আমি পাবলিশ দিই তারপর প্রিভিউ চেঞ্জ, তো আমি এখানে আসার পরে এই যে ভিউ পেজে ক্লিক করি। প্লাস ক্লিক করলে কিন্তু আমাদের এই যে পেজের মধ্যে এই যে বিষয়গুলো সেট করলাম দেখো পেজের মধ্যে দেখো বিষয়গুলো আমি দেখতে পারতেছি, দেখো পেজের মধ্যে কিন্তু আমি বিষয়গুলো দেখতে পারতেছি। এখন এই যে আমি নেক্সটের মধ্যে ক্লিক করে যে এরকম ব্যাস এটা আমি কিন্তু দেখতে পারতেছি, এইখান থেকে বিষয়গুলো আমি দেখতে পারতেছি। এটা হচ্ছে মূলত আমাদের এই যে এখান থেকে আমাদের এই পোস্ট এই উইজেটের কাজটা করে। ব্যাস এখন এটাই মূলত হচ্ছে আমাদের এই বিষয়টা কাজটা করে। ব্যাস আজকের ভিডিওতে কিন্তু আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করলাম। ব্যাস বিষয়টা করার পরে তুই ভাবছি কাজটা করতে পারি। ইলিমেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 4 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয় শেয়ার করলাম, কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মধ্যে যে ইলিমেটর প্রো এর পোস্ট উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।